মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকের প্রশ্ন, মিউচুয়াল ফান্ড এত কম দামে কেন পড়ে আছে, মিউচুয়াল ফান্ডের দাম কি বাড়বে না? যারা মিউচুয়াল ফান্ড নিয়ে চিন্তাভাবনা করেন, আমি তাদের জন্য আমার আজকের ভিডিও। মিউচুয়াল ফান্ড যারা কিনে বসে আছেন অথবা মিউচুয়াল ফান্ড নিয়ে ভাবছেন, আমি মনে করি মিউচুয়াল ফান্ড কেনার জন্য এখন পারফেক্ট সময়। খুব দ্রুততম সময়ের মধ্যে মিউচুয়াল ফান্ডগুলা অধিকাংশই ডাবল বা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা জানি গত নভেম্বর 2025-এ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড বিধিমালার কিন্তু পরিবর্তন করছে। কী জন্য পরিবর্তন করছে? এটার কারণ হলো মিউচুয়াল ফান্ডগুলো বাংলাদেশে মার্কেটে অবহেলিত, মানুষ এটার থেকে তেমন সুবিধা পাচ্ছে না। যে মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু আছে 7 টাকা, সেটা বাজারে বিক্রি হচ্ছে মাত্র 3 টাকায়। যেমন আমরা দেখি এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, এটার মার্কেট ভ্যালু আছে আজকে 3 টাকা 20 পয়সা মাত্র, কিন্তু এটার ন্যাব কত? এটার ন্যাব আছে 7 টাকা, প্রায় 7 টাকার আশেপাশে। তাহলে উচিত তো ছিল এটা 7 টাকার আশেপাশে থাকার, কিন্তু এই সুবিধাটা আমরা যারা বিনিয়োগকারী তারা পাচ্ছি না। তার কারণ হলো এটা হলো একটা ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড। এটা ম্যাচুরিটি ছাড়া আমরা এটার থেকে এটার টাকাটা আমরা পাবো না। আমাকে টাকা নিতে হলে এটা মার্কেটে বিক্রি করে এই 3 টাকা 20 পয়সায় আমাকে নিতে হবে। কিন্তু এটা যদি ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড হতো, তাহলে আমি আমার পোর্টফোলিওতে থাকা শেয়ারটা কোম্পানির কাছে গিয়ে সারেন্ডার করে, অর্থাৎ তাদের কাছে যে নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করে জমা দিলে আমার ওই মিউচুয়াল ফান্ডের যে নেট অ্যাসেট ভ্যালু আছে আজকের বাজার দর বা যেদিন জমা দেওয়া হচ্ছে সেই বাজার দর অনুযায়ী যে টাকা আসে সেই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এটাই হলো ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের সুবিধা। যে কারণে সরকার এই বিষয়টা নিয়ে অনেক রকমের প্ল্যান, পরিকল্পনা, আলোচনার বিভিন্নভাবে রিসার্চ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডগুলোকে হয় ক্লোজ করে দিতে হবে অথবা ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডে পরিবর্তিত করা হবে। যেটারই আলোকে এখন মিউচুয়াল ফান্ডগুলো আমি বলবো যারা ধরে আছেন কষ্ট করে আর কয়েকটা দিন রাখেন, খুব শীঘ্রই আপনারা এর ফল পাবেন। তার কারণ হলো আমরা অলরেডি জানি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মিউচুয়াল ফান্ড বিধিমালা যেটা করা হয়েছে আপনারা সেটাকে ফলো করেন। অনেকে করতেছে না, অনেকে করতেছে কি, তারা এক্সকিউজ দেখাচ্ছে যে মিউচুয়াল ফান্ড যদি এখন ক্লোজ করে দেওয়া হয় অথবা যদি ওপেন এন্ডে নিয়ে যাওয়া হয় তাহলে এটা সবাই বিক্রি করে দিয়ে বের হয়ে যাবে। এটা একটা এক্সকিউজ। তাহলে মার্কেট তার সেল প্রেশারটা কভার করতে পারবে না, ঠেকাইতে পারবে না, ফলে মার্কেট ক্র্যাশ করবে। এই সমস্ত হাঙ্কি ফাঙ্কি কথাবার্তা দিয়ে তারা এটাকে দীর্ঘায়িত করতেছে এবং এর মধ্যে কয়েকজন বিনিয়োগকারীর নাম দিয়ে তারা হাইকোর্টে কিন্তু রিট করছিল। রিট করার ফলে এটা কিন্তু স্তম্ভিত হয়েছিল বেশ কয়েকদিন। তারপর কোর্ট থেকে কিন্তু আবার রায় দিছে যে ওরা যে স্থগিত যে কারণে যে সমস্ত যুক্তি দেখাচ্ছে এগুলার আসলে কোনো যৌক্তিকতা নাই, এটা সরকার যে পদক্ষেপটা নিছে সেটাই ঠিক আছে, এটাকে ওপেন এন্ডে যেতে হবে। তারপরেও কথা হলো তাহলে এখন দাম বাড়ছে না কেন? আসলে আমাদের অনেকেরই এখনও বুঝতে বাকি আছে। আমরা কিনবো কখন? কিনবো যখন দাম বেড়ে যাবে, যখন সবাই কারাগারি করবে, যখন এই অ্যাসেট ম্যানেজমেন্টগুলা এই শেয়ারগুলোকে ওপেন এন্ডে যাওয়ার জন্য ডিক্লেয়ার করবে, ডেট ডিক্লেয়ার করবে, রেকর্ড ডেট দিবে, তখনই দেখবেন এগুলো টানা হল্ট হতে শুরু করবে এবং তখনই আমরা হুড়াহুড়ি করে কেনার জন্য পাগল হয়ে যাব এবং কম দামে তো কিনতেই পারবো না, বেশি দামে কিনতে হবে। তো এই জন্য আমি বলি যারা কিনেছেন পারলে এখন কিনেন, আমরা কিনি। আমার খুব শিগগিরই আমার বিশ্বাস যে আমরা এখন যে শেয়ারগুলো 3 টাকা 20 পয়সা 3.5 টাকা আছে এগুলো সব ন্যূনতম ডবল হবেই। এর জন্য আমার মনে হয় না খুব বেশি অপেক্ষা করতে হবে। আমরা হয়তো যে কোনো সময় 2 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে এর ফল দেখতে পাবো। আরও কিছু বিষয় আছে আমরা অনেকেই জানি যে গত বছর একটা মিউচুয়াল ফান্ড এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য
বলা হয়েছিল বা তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেটাকেও ওপেন এন্ডে কনভার্ট করা হয়েছে, এসিএমএল লেকচার মিউচুয়াল ফান্ড যেটা, হ্যাঁ। তো সেটা এখন যেহেতু ওপেন এন্ডে নিয়ে যাওয়া হয়েছে, এটা ট্রেডিং কিন্তু শুরু হবে খুব শীঘ্রই, যে কোনো সময় ট্রেডিংটা শুরু হবে। ট্রেডিং শুরু হলেই কিন্তু সেটা টানা হল্ট হতে শুরু করবে। কেন? কারণ এটার মার্কেট ভ্যালু আছে 7 টাকা 20 পয়সা বা 30 পয়সা। আমরা দেখি একটুখানি, এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ড, এটার লাস্ট ট্রেড হয়েছে 7 টাকা 40 পয়সা, কিন্তু এটার ন্যাব আছে 9 টাকা 70 পয়সা। তাহলে এটা 9 টাকা 70 পয়সা যদি ন্যাব থাকে, আমি যদি অফিসে এই পোর্টফোলিওটা সারেন্ডার করি, তাহলে আমি অফিস থেকে 9 টাকা 70 পয়সা ক্লেম করতে পারবো, কিন্তু বাজারে বিক্রি করলে পাবো 7 টাকা 40 পয়সা। ফলে আমি বাজারে তো আর বিক্রি কেউ করবে না, অটোমেটিক এটা বাড়তে এখন বাধ্য। যারা বড় বিনিয়োগকারী আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা কোটি কোটি টাকার শেয়ার কিনে, তারা চাইলেই এখান থেকে তারা শেয়ারগুলো কিনে নিয়ে অফিসে জমা দিলেই কিন্তু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট সাথে সাথে তারা পেয়ে যাবে। কারণ প্রতিষ্ঠানগুলোর কাছে 10% 20% অনেক টাকা। আমরা বিনিয়োগকারী সারা বছর ধরে চিন্তা করি, কিন্তু এই প্রতিষ্ঠান যারা ইনস্টিটিউট, তাদের কাছে এই 10% পেলে তারা এটা দেরি করার কোনো কারণ নেই। সুতরাং আমরা যারা এখনও এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, দ্বিধাদ্বন্দ্বে না থেকে আমরা দ্রুত পারলে কিনে ফেলি, এবং যে কোনো সময় এটা দ্রুত টার্ন শুরু হবে, এবং তখন কিন্তু আমরা ধরতে পারবো না, আমাদের বেশি দামেই কিনতে হবে, এবং দেখা যাচ্ছে যে আমরা হাই স্ট্রিটে গিয়ে কিনবো এবং সেখানে গিয়ে আবার আটকে বসে থাকবো। ফলে এখন আসলে পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। যে কোনো সময় আমি বলবো মিউচুয়াল ফান্ডগুলো নিশ্চিতভাবেই, যেগুলার ন্যাব বেশি, মার্কেট ভ্যালু কম, সেই মিউচুয়াল ফান্ডগুলো দ্রুত আমরা সংগ্রহ করি। আমি দু একটা নাম বলি, যেমন আপনার পিএইচপি মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, এগুলা কিন্তু অনেক ভালো অবস্থানে আছে। আপনারা চাইলে এগুলা দেখে নিয়ে আমরা এটা নিয়ে আসলে প্ল্যান করতে পারি। আমার মনে হয় না যে শর্টকাটে প্রফিট করার জন্য এর চাইতে ভালো কিছু এই মুহূর্তে মার্কেটে আরও আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।